আসসালামু আলাইকুম। ক্রাইম টিভি 24 থেকে আমি খুশি বলছি। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্রদল সহসভাপতি ও যুবদল নেতা সিফাতুর রহমান রাজু তার বক্তব্যে তুলে ধরেছেন এলাকার উন্নয়ন, সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের ভূমিকা এবং ব্যক্তিগত সংগ্রামের বিভিন্ন দিক। তিনি বলেন, স্থানীয় মুরব্বীদের নির্দেশে এলাকার 2টি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার দায়িত্বে আমাকে দেওয়া হয়েছিল। আমি সেই বিষয়টি নিয়ে মান্নান কাকার সাথে কথা বলি। তিনি কোনো দ্বিধা ছাড়াই পাশে দাঁড়ান। তার সহযোগিতায় বটতলা ব্রিজের কাজ সম্পন্ন হওয়ার ফলে প্রতিদিনে হাজারো মানুষের সহজে যাতায়াতের সুযোগ পাচ্ছে। তিনি আরও বলেন, আজহারুল ইসলাম মান্নান কাকার মতো মানুষ রাজনীতিতে দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন আরও এগিয়ে যাবে। মানুষের আস্থা, মানুষের ভালোবাসা সবকিছুই তার দিকে। ভবিষ্যতে তিনি বড় দায়িত্বে গেলে সিদ্ধিরগঞ্জ উপকৃত হবে। বক্তব্যে তিনি বিএনপির নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যেত যদি তিনি সুস্থ থাকতেন। আমরা তার সুস্থতা কামনা করি। দেশনেত্রী যেন দ্রুত শারীরিকভাবে আরও ভালো হয়ে ওঠেন। এরপর তিনি কথা বলেন রাজপথের আন্দোলন, রাজনৈতিক চ্যালেঞ্জ এবং 3 নং ওয়ার্ডের ত্যাগী কর্মীদের বাস্তব অবস্থা নিয়ে। তিনি জানান, রাজনীতি করতে গিয়ে তার পরিবারও কঠিন সমস্যায় পার করেছে। আমার মা নামাজের সিজদায় বসে আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের দলের নেতা কর্মীদের জন্য দোয়া করেছেন। আমার স্ত্রী আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে। আমার 12 বছরের মেয়েটিও এর কষ্ট সয়েছে। তিনি দলকে সতর্ক করে বলেন, যে কোনো ধরনের সন্ত্রাসী, মাদক কারবারি বা ভূমিদস্যুকে দলে স্থান দিলে দল দুর্বল হবে। আগামী বিএনপি হতে হবে সৎ, শক্তিশালী এবং নতুন প্রজন্মের জন্য গ্রহণযোগ্য। শেষে তিনি ধন্যবাদ জানান গণমাধ্যমকে। crimetv24.com, দৈনিক বিজনেস প্রতিদিন সহ যারা সত্য তুলে ধরেন তারা দেশের জন্য কাজ করছেন। 5 তারিখের আগেও আপনারাই সত্য দেখিয়েছেন। দেশের পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। রিপোর্ট, ক্রাইম টিভি 24, সিদ্ধিরগঞ্জ। আন্দোলনের সময় রাজপথে ভূমিকা রেখেছি আমরা। 5 তারিখের পর থেকে আমরা কিছু নব্য বিএনপি দেখতে পাচ্ছি, যার কারণে আমাদের রাজনীতি করাটা, আগামীতে রাজনীতি করাটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা রাজপথে ছিলাম, রাজপথে থেকে হামলা, হুমকি এবং কি গুলিরও পর্যন্ত আমাদের অর্ডার এসেছে। তারপরে আমরা থেমে থাকিনি, কারণ আমাদের দেশ মাতা যেহেতু থেমে থাকিনি, আমরা থেমে থাকার লোক না। আমরা মূলত সবচেয়ে 3 নম্বর আমাদের ওয়ার্ডে সবচেয়ে বড় ফেস করতেছি। 5 তারিখের আগে যারা আমাদেরকে বলেছে যে বিএনপি করে কি করবি, বিএনপি করার দরকার নেই, বিএনপি আর কখনো এই দেশে ক্ষমতায় আসবে না, তো এখন দেখতে পাচ্ছি 5 তারিখের পরে তারাই এসে এখন বড় বড় নেতা দাবি করছে। তারাই বলতেছে তারা নাকি ত্যাগী, তারাই নাকি বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, যখন তারা এগুলো বলে না, মনের ভিতর থেকে খুব হাস্যকর আসে, হাসি আসে। এই কারণে যাতে আমরা কিন্তু কাউকে দেখিনি, 5 তারিখের আগে আমরা কাউকে দেখি নাই। আমরা ছাত্রদল, 3 নম্বর ওয়ার্ড ছাত্রদল, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ মহানগর থেকে আমি, আমাদের কিছু ভাই বোনেদের আছে, আমরা সব সময় রাজপথের থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা আমরা পালন করেছি। কিন্তু এই ফেজগুলো যে আমাদের করতে হবে আমরা কখনো কল্পনা করিনি। আর রাজনৈতিক কারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছিল, রাজনীতি করতে গিয়ে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছিল আমার জীবনের, আমার পরিবারের। কারণ আমি, আমার এক মার এক ছেলে, আমার বাবা নেই, ছোটকালে আমার বাবাকে হারিয়েছি। আমার মা আমাকে খুব কষ্ট করে লালন পালন করেছে। আমার ভাই নেই, আমার বোন নেই। এই রাজনীতি করতে গিয়ে আমি অনেক হয়রানির শিকার হয়েছি। আমার কাজ করতে গিয়ে আমার চাকরি দেয়নি। আমি অনেক চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, আমাকে চাকরি দেয়নি একটা কারণে। কারণ কি, আমি ছাত্রদল করি। আর একটা কারণ হচ্ছে আমি বিএনপি আদর্শের একজন কর্মী, আমি জিয়াউর রহমানের একজন কর্মী, বেগম খালেদা জিয়ার একজন কর্মী, আমার নেতা তারেক রহমানের একজন কর্মী। আমি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি অনেক ভয়ভীতি, আমি ছাড়া সবচেয়ে বেশি সাফার হয়েছে আমার ফ্যামিলি।
আমার মা প্রতিনিয়ত নামাজের বিছনায় বসে আমাদের জন্য দোয়া করেছে। শুধু আমার জন্য একা না, আমরা যারা জাতীয়তাবাদী পরিবারের যারা আন্দোলন সংগ্রামে সকাল হোক দুপুর হোক যখনই নেমেছি, আমার মা নামাজের বিছনায় থেকে আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করেছে। আমার মারে 5 তারিখের পর থেকে, 5 তারিখের আগে আমার মারও আমি কষ্ট দিয়েছি, 5 তারিখের পরে যে আমার মাকে যে আমি সুখ দিব তাও এখন পর্যন্ত আমি দিতে পারিনি। আমার 12 বছরের একটা মেয়ে আছে, আমার মেয়েটা ওর জন্মের পর থেকে আমাকে মনে হয় 5 তারিখের পরে একটু ঠিক মতো টাইমলি পাচ্ছে। 5 তারিখের আগে আমার মেয়ে আমাকে কখনো ঠিক মতো পায়নি। ঠিক আছে, আমার মেয়ের জন্মদিনের দিনও আমার মেয়ের জন্মদিন আমি কেক কাটতে পারিনি। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এগুলা। আর চ্যালেঞ্জের হিসাব করতে গেলে চ্যালেঞ্জ তো বহুত চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। এই ওয়ার্ডের কাউন্সিলরের চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, এই ওয়ার্ডের এই নাইশিদিনস্থানের ছাত্রলীগের চ্যালেঞ্জের মোকাবেলা করেছি, এই ওয়ার্ডের এই যুবলীগের চ্যালেঞ্জের মোকাবেলা করেছি, এই ওয়ার্ডের এই বড় যারা ছিল আওয়ামী লীগের পরিবারের তাদের চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করেছি, কিন্তু কোনো মোকাবেলায় আমাদেরকে দমিয়ে রাখতে পারিনি। ঠিক আছে, আমাকে এবং আমার পরিবারকে দমিয়ে রাখতে পারিনি। আমি আমার পরিবারকে, আমার মাকে, আমার বিবিকে আমি সবচাইতে বড় ধন্যবাদ দিব যে রাজনীতি করতে তারা সবচাইতে বড় সাপোর্ট আমাকে দিয়েছে। এরকম পরিবারকে পাওয়া ভাগ্যের ব্যাপার, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু দেখতে চাওয়ার কোনো কিছু নাই। আমি সর্বনিম্ন একজন কর্মী, আমি বিএনপির একজন কর্মী, সাধারণ একজন কর্মী। আর বিশেষ করে আমার এলাকায় আমার মানুষ আছে, আমার মুরব্বীরা আছে, আমার গার্জেনরা আছে, তাদের উপরে আমি অনেক ছোট, তাদের উপরে গিয়ে তাদের দায়িত্ব নেওয়ার মতো এভরিডে আমার হয় নাই। তারপরেও আল্লাহর রহমতে তাদের দোয়াতে, তাই যেমন তারা কিছু কিছু কাজ আমাকে দায়িত্ব দিয়েছে, যেমন আমাদের বটতলা ব্রিজের কাজের আমাকে অনেকদিন বলেছে যে রাজু তুমি এই কাজটা করে দিবা, তো আমি এই কাজটা করে দিয়েছি। আমাদের 3 আসনের ধানের শেষে কান্ডারি মান্নান কাকার নির্দেশে, আমি এলাকা ভিত্তিক আমার মুরব্বীদের নির্দেশে আমাকে 2টা কাজের কথা বলা হয়েছিল। পরে আমি আজল ইসলাম মান্নান কাকাকে বলি যে কাকা এই 2টা কাজ করে দেওয়া লাগবে। তো কাকা আমাকে সাথে সাথে বলে কোনো সমস্যা নেই, আমার এলাকা সিদ্ধিরগঞ্জ আমার এলাকা, সোনারগাঁও আমার এলাকা, সোনারগাঁ থেকে বেশি প্রাধান্য আমি সিদ্ধিরগঞ্জে দিব। সিদ্ধিরগঞ্জের যে কোনো কাজের ক্ষেত্রে আমাকে সিদ্ধিরগঞ্জ সর্বপ্রথম পাবে। ওই ক্ষেত্রে মান্নান কাকা আমাকে সর্বোচ্চ হেল্প করেছে। মান্নান কাকার মাধ্যমে সহযোগিতায় আমি বটতলা ব্রিজের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করে এই ব্রিজটি আমি কাজ করে দিয়েছি। এবং মৌচাকে আপনারা একটা কাজ দেখেছেন, ওখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। মৌচাকের রাস্তাটা হচ্ছে আমাদের স্টাফ কোয়ার্টার, রূপগঞ্জ, তারাবো, ড্যামরা এটা যাওয়ার একটা শাখা। তো ওই রাস্তাটা ইনশাল্লাহ আমি আজল ইসলাম মান্নান কাকার নির্দেশে তার অর্থায়নে আমি এই রাস্তাটা করে দিয়েছি। এবং আমি অনেক কৃতজ্ঞ যে 5 তারিখের পরে এবং আমার জনাব দেশনায়ক তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা লোককে আজল ইসলাম মান্নান কাকার হাতে ধানের শীষ প্রতীকটা দেওয়ার জন্য। কারণ ওনার কাছে উনি যদি ইনশাল্লাহ এমপি হয়, আশা করি ইনশাল্লাহ উনি এমপি হবে। কারণ ওনার উপরে বিএনপি সিদ্ধিরগঞ্জের মানুষের আস্থা এখন খুব হয়েছে। এবং উনি যদি এমপি হয় আমাদের সিদ্ধিরগঞ্জের জন্য অনেক ভালো হবে। সিদ্ধিরগঞ্জে কোনো ওই যে লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজি থাকবে না, কারণ উনি ওই লোক না। কারণ ওনার আল্লাহ ওনাকে অনেক দিচ্ছে। ওনার ওই যে লুটপাট, এই চাঁদাবাজি করে ওনার খাওয়ার লাগবে না। ওনার ইনশাল্লাহ দেওয়ার মতো মন মানসিকতা আছে। ঠিক আছে, আমি ওনার জন্য দোয়া করি। আপনারাও আমি 3 নম্বর ওয়ার্ড বাসীদেরকে কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের বিএনপির 3 বারের প্রধানমন্ত্রী, যার কথা না বললে নয়, আপোষের নেত্রী, যিনি যদি আপোষ করতেন এই বাংলাদেশ থাকতো না, এই বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যেত, এই বাংলাদেশ বহুত আগে ইন্ডিয়াতে চলে যেত। উনি একমাত্র নেত্রী যিনি কখনো আপোষ করে না ইন্ডিয়ার সাথে। তাই আমি বলবো উনি এই দেশের মানুষের জন্য জেল খেটেছে। ওনার থেকে ত্যাগী বিএনপির কেউ নাই। আমরা যদি বলি যে আমরা ত্যাগী, ওনার থেকে ত্যাগী কেউ নাই, ওনার ফ্যামিলি থেকে ত্যাগী কেউ নাই। আপনাদের কাছে আমি মন প্রাণের থেকে আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আমার নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। কারণ উনি যদি না থাকে এই দেশ থাকবে না।
উনি না থাকলে এই দেশ অচল হয়ে যাবে। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে হায়াত দেয়, এবং সবচেয়ে বড় হায়াতটা যাতে এই কারণে দেয় যে উনি যেই স্বৈরাচার হাসিনাকে দিয়ে এত কষ্ট ভোগ করেছে, এই স্বৈরাচার হাসিনার ফাঁসি যাতে উনি দেখে যেতে পারে। আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ ওনাকে যাতে শেখ হাসিনার ফাঁসিটুকু পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রাখে। এবং আপনারা দোয়া করবেন আমার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য, তারেক রহমান যাতে বীরের বেশি বাংলাদেশে আসতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অবন হোক, জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালাম। এই ক্রাইম টিভি 24-কে এবং বিজনেস প্রতিদিনকে আপনারা এইভাবেই বিএনপির এবং আমাদের যে কার্যক্রমগুলা আপনারা তুলে ধরবেন। আশা করি আপনারা সত্যটা ধরবেন, মিথ্যাটা ধরবেন না। আর আপনারা কোনো রিপোর্ট করার আগে অন্তত যাচাই করে নেবেন। আপনাদের মাধ্যমেই কিন্তু এই দেশ নতুন মুখ পেয়েছে, আপনাদের গণমাধ্যমের কারণে কিন্তু এই দেশ নতুন স্বাধীনতা পেয়েছে। কারণ আপনারা 5 তারিখের আগে আপনার এই কলম এই দেশের সত্যটা আপনারাই তুলে ধরেছেন। কারণ এই তুলে ধরার কারণে কিন্তু সারা পৃথিবীতে এই নিউজগুলো প্রচার হয়েছে। বিশেষ করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আশা করব আপনাদের জন্য, আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য, আমার ব্যক্তিগত অন্তর থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। আমি চুল ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন 3 নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে সিফাতুর রহমান রাজু, যিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি ছিলেন, ওনার উদ্যোগে আজকে অনেক মানুষ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া করা হয়েছে। আর আমি বলতে চাই, সিফাতুর রহমান রাজু নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সহসভাপতি ছিলেন, এখন যুবদলের কান্ডারি সিদ্ধিগঞ্জ থানা এবং 3 নং ওয়ার্ডের। ওনার অর্থায়নে এবং আজহারুল ইসলাম মান্নান কাকার তত্ত্বাবধানে আমরা দেখতে পাচ্ছি এই বরতলা স্টিল ব্রিজের কাজ সম্পূর্ণ করেছে, এবং তারই ধারাবাহিকতায় আরেকটি কাজ করেছে আমাদের মৌচাকে আরেকটি কাজ, এখানে যেখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে, ওই কাজটাও উনি সম্পূর্ণ করেছে। আর সিফাতুর রহমান রাজু, তার নামের সাথে আমি একটি কথা বলতে চাই। সিফাতুর রহমান রাজু, সিফাত মানে গুণাবলী, ওনার কাজেই জনগণের কল্যাণে কাজ করা, অসহায় গরিব মানুষদের কল্যাণে কাজ করা, আর সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা ভবিষ্যতেও দেখেছি, বর্তমানেও দেখতেছি, ইনশাল্লাহ সামনেও দেখব। আমার আশা এবং আকাঙ্ক্ষা, আগামীতে আমরা 3 নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসাবে সিফাতুর রহমান রাজু ভাইকে আমরা দেখতে চাই এবং আমরা দোয়া করি।